এই সর্বোত্তম জিকিরের আমল কখনো বিফলে যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, শক্তিশালী আমল, সকাল এবং সন্ধ্যায় অথবা ফজর এবং মাগরিবের পরে অথবা তাহাজ্জুদ নামাজের পরে একটি জিকির করলে আল্লাহ তাআলার আরশে আজিমে এই জিকিরটি পৌঁছে যাবে। আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত ওই খুঁটি কাঁদতে থাকেন আর দোয়া করতেই থাকেন আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার আরশে আজিমের নিকট একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ার মধ্যে বসে একনিষ্ঠতার সঙ্গে মোহাব্বতের সাথে এই জিকিরটি পাঠ করে, সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ মহান আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে। তখন মহান রব আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন কাঁপতেছ? এর কারণ কি? খুঁটি বলে, হে আল্লাহ, হে আমার রব, আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপতেছি। আল্লাহ তাআলা মহান রব সঙ্গে সঙ্গে ওই খুঁটিকে বলেন, ও খুঁটি, তুমি তোমার কাফা বন্ধ করে দাও। তখন আরশে আজিমের খুঁটি সে বলে, হে আল্লাহ, আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি কাঁপতে থাকে, দুলতে থাকে, দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? প্রিয় দর্শক, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্ব উত্তম জিকির। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত রহমতের দরজা খুলে যায়, আল্লাহ তাআলার দয়ার দরজা খুলে যায়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব, আমি আপনাকে স্মরণ করতে পারবো। হে আমার রব, আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এই সর্বোত্তম জিকিরটি শিখিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেছেন, 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হলেও অপর পাল্লায় যদি এই জিকিরটি রেখে দেওয়া হয় তাহলেও এই জিকিরের পাল্লাটি সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে, দোয়া করা হলে, ক্ষমা চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন, তাকে ক্ষমা করে দেন, তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে আছেন অভাব অনটনে পড়ে কষ্ট পাচ্ছেন, অনেক ঋণগ্রস্ত, আপনি কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না। এই জিকিরটি, এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়া করেন। আপনার ঋণের পরিমাণ যত পরিমাণে হোক না কেন, পাহাড় পরিমাণ হলেও মহান আল্লাহ তাআলা আপনার
সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার পেরেশানি, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আপনি যদি তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের পরে রাত 2টার সময় অথবা রাত 3টার সময় এই ফজিলতপূর্ণ এই আমলটি করতে পারেন, সবচেয়ে বেশি উত্তম হবে, ভালো হবে। এই জন্য চেষ্টা করবেন প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজের পরে আমলটি করার জন্য ইনশাআল্লাহ। আপনি যদি তাহাজ্জুদ নামাজের পরে এই আমলটি করেন, তাহলে নিয়মটি ভালো করে শুনুন মনোযোগ দিয়ে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত 2টার সময় অথবা রাত 3টার দিকে। কষ্ট করে উঠবেন, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে বান্দার জন্য সকল রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, কল্যাণ নিয়ে, নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করবেন রাত 2টার সময় অথবা রাত 3টার সময় ঘুম থেকে উঠার। প্রিয় দর্শক, ঘুম থেকে উঠে কি করবেন শুনুন। ঘুম থেকে উঠে প্রথমে মেসওয়াক করবেন। যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন, তবে মেসওয়াক করা হচ্ছে উত্তম সুন্নাহ, মনে রাখবেন। অতঃপর উত্তম রূপে ওযু করবেন। একটি পবিত্র স্থানে আপনি একটি জায়নামাজ বিছিয়ে দিবেন, অথবা আপনি ওই জায়গার মধ্যে নামাজের বিছনা বিছিয়ে দিবেন। তারপর কি করবেন, সেখানে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করবেন এভাবে, শুনুন মনোযোগ দিয়ে। আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়া উত্তম। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আপনি তাহাজ্জুদ নামাজ 8 রাকাত অথবা সর্বোচ্চ 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত করে আদায় করবেন। প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আপনারা একটি ছোট্ট ইস্তিগফার তারপর পাঠ করবেন। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, তারপরে আপনারা দোয়া ইউনুস পড়বেন মোহাব্বতের সাথে। একবার পড়লেই হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর একটি দোয়া পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এসেছে এই ছোট্ট দোয়াটি 70টি রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। এরপর সে জিকিরটি পড়বেন, যে জিকির একবার পাঠ করলে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাঠ করলে, ঈমানের সাথে পাঠ করলে মহান আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সেই সর্বোত্তম জিকিরটি হলো, আপনারা পারবেন, একেবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি আপনি ওই সময় 100 বার পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। তারপর আবার একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। শেষে মোহাব্বতের সাথে প্রিয় দর্শক পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে দোয়া করবেন,
যদি তাহাজ্জুদ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন? ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে হতাশ হবেন না, ফজরের নামাজের পরে এই নিয়মে আমলটি করবেন।